আবারও হাতির তাণ্ডবের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবিতে ঝাড়গ্রামের সাঁওতালডিহা এলাকায় পথ অবরোধ গ্রামবাসীদের। ফের হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড গ্রাম, বিঘার পর বিঘা বীজ তোলা, চাষের জমি ও সবজির ক্ষতি। গতকাল রাত্রে প্রায় 40 থেকে 50টি হাতির একটি দল শহরে তাণ্ডব চালায় ঝাড়গ্রাম ব্লকের সাঁওতালডিহা কোঠাবিলা এলাকায়, যার কারণে আজ সকাল থেকেই পথ অবরোধ করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত এলাকায় তাণ্ডব চালায় হাতির দল, তবুও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে না বন দপ্তর। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, বর্তমান টাইমস। গত রাত্রে 40+ হাতি আমাদের ব্যাপক প্রায় পাঁচ বিঘার বেশি জমিতে ফসল তাণ্ডব এবং ধানের চারা, বহু ধানের চারা নষ্ট করে দিয়েছে। এবং তার জন্য গত রাত্রে থেকে আমাদের বাঁকড়া বিট কোনো স্টেপ নেয়নি, আসলি বিট আমাদের খাল পেরিয়ে দিচ্ছে এবং তার জন্য এদিকে টোটাল ছাড় পেয়ে যাচ্ছে এবং টোটাল ক্ষয়ক্ষতি বিশাল পরিমাণে করছে। কতগুলো হাতি ছিল কাল এলাকায়? 40+ হাতি ছিল। বন দপ্তর কি আসেনি এলাকায়? বন দপ্তরের কোনো দেখা পাত্তাই নেই এখানে। আচ্ছা, এটা কোন এলাকায় হয়েছে? এটা সাঁওতালডিহা। আচ্ছা, এখন কি অবরোধ চলবে? এখন অবরোধ চলবে যতক্ষণ না প্রশাসন কিংবা ফরেস্ট দপ্তর থেকে আমরা কোনো রকম সহায়তা পাই। আচ্ছা, কি ক্ষয়? এবং আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের বাঁকড়া বিট থেকে লদাশুলি বিটে অন্তর্গত করা হয়, কারণ আমাদের যে ফসলের দীর্ঘদিনের যে হাতির এই অবস্থা, আমাদেরকে যে তাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি। যেমন লদাশুলি রেঞ্জ যেরকম পদক্ষেপ নেয়, সেরকম আমাদের বাঁকড়া বিট কোনো রকমই পদক্ষেপ নেয়নি। কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি ঝিঙ্গা, বরবটি, এছাড়া তোলা, ধানের চারা ছোট ছোট করছিল গত রাত্রে। এটা এই তাণ্ডবের জন্য আমাদের বহু ফসল নষ্ট করে দিয়েছে, ঝিঙ্গা, বরবটি, ধানের চারা। তার জন্য প্রশাসনিক তরফ থেকে আমাদের কোনো সিদ্ধান্ত নেই এবং ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে কোনো ডিসিশন নেই, ব্যবস্থা নেই। হ্যাঁ, অবরোধ চলছে যতক্ষণ না আমাদের সামনে আসে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান টাইমস আর ফলো করুন ফেসবুক পেজ। আর পেতে থাকুন সমস্ত খবরের আপডেট।